ছবিতে মাল্যদান, ঝুমুর নাচ এবং রক্তদানের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় আদিবাসী দিবস। নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজিত হয়। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। মূলত গোটা দেশ জুড়ে আজকের দিনটিতে আদিবাসীরা বিভিন্নভাবে তাদের এই দিনটি পালন করে। সরকারের তরফ থেকে ও আদিবাসীদের আরো বেশি উৎসাহ দিতে এবং সামনের শ্রেণীতে নিয়ে আসতে এই দিনটি পালন করা হয়। সেই মতো এদিন শান্তিপুর বিধানসভায় বাবলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আদিবাসীদের নিয়ে নাচে গান উদযাপন করা হলো এই দিনটি। প্রথমে বিরসা মুন্ডা ছবিতে মাল্যদান, এরপর আদিবাসীদের ঝুমুর নাচ দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, সরকার আদিবাসীদের নিয়ে অনেক প্রকল্প গ্রহণ করেছে। আগামী দিনে যাতে তারা প্রথম শ্রেণীতে উঠে আসতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা করছি। আচ্ছা, আজকে কি হচ্ছে মূলত রক্তদানটা মানে কি জন্য? আজকে যে রক্তদান শিবির হচ্ছে, আজকে একটা গোটা বিশ্বে একটা আদিবাসী দিবস হিসেবে পালিত হচ্ছে। বিরসা মুন্ডার এই দিবসে আমরা একটা উদ্যোক্তা নিয়েছি তৃণমূল কংগ্রেসের থেকে, যে রক্তদান শিবির করব আদিবাসীদের ঝুমুর দলের মধ্যে দিয়ে। আমরা শান্তিপুর ব্লকের 6টা অঞ্চল সেইভাবে একটা প্রোগ্রাম রেখেছি। এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা এই কতজন রক্ত দেবে আজকে মোট? আজকে 50 জন রক্ত দেবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সবর নন্দী। আজকের মূল অনুষ্ঠানটা কি? মূলত আজকে বিশ্ব আদিবাসী দিবস, আপনারা জানেন। সেজন্য আমাদের ভারতবর্ষের প্রাচীন জনজাতি, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে যখনই ভারতবর্ষে বিদেশি শত্রুর আক্রমণও ঘটেছে সেই সময়ও তাদের অবদান অনস্বীকার্য ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের এই দিনটি প্রতিটি ব্লকে বিশেষভাবে পালন করার কথা প্রত্যেক বিধায়ককেই জানানো হয়েছে। আমার 6টি গ্রামাঞ্চলের মধ্যেই বাবলা গ্রাম পঞ্চায়েত অঞ্চলে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছে, যাদের সাথে আমি একসময় খুব ভালোভাবে পরিচিত ছিলাম, কারণ এই বাবলা অঞ্চল আমার কাছে মায়ের মতো। সেই জন্য তাদেরকে উৎসাহ প্রদান, তাদেরকে সম্মান জ্ঞাপন, এটাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা অসীম, অশেষ। পরিকল্পনা রয়েছে যাতে আর প্রথম সারিতে আনা যায় তাদেরকে আরও বেশি করে। পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকারের মন্ত্রিসভাকে একবার দেখুন। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় আদিবাসী সম্প্রদায়ের যতজন মন্ত্রী রয়েছেন, এর থেকেই প্রমাণিত হয় যে সেই সম্প্রদায়কে কাছে আনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কত রকম ভালো চেষ্টা করছেন। এমনকি আপনাকে আমি একটা ছোট্ট প্রকল্পের কথা বলি, এই যে আজকে ঝুমুর নাচ তাদের একটা শিল্প, এটা তো একটা শুধু নাচ বলে নয়, এটা একটা তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি। তার জন্য এই যে বাজনা তাদেরকে কিন্তু গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে, যাতে তারা একটা দল করে বিভিন্ন অনুষ্ঠানে তারা যেতে পারবে এবং তাতে তাদের কিছু আর্থিক সুরাহা হবে। এইভাবেই তো আমরা এগিয়ে যাব। উন্নয়ন একটা বিরাট বড় শব্দ, উন্নয়ন কখনো একদিনে শেষ হয়ে যায় না, একদিনে শুরুও করা যায় না, ক্রমবর্ধমান। ওকে, থ্যাংক ইউ। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।